শখ করে পাখি কিনে ধরা খেয়েছেন এমন অনেকে আছেন। আমি নিজেও প্রথম পাখি কিনতে গিয়ে ধরা খেয়েছি। মাত্র কয়েকটা ব্যাপার মাথায় রাখলে আপনি কখনোই পাখি কিনে আর ধরা খাবেন না। আজকের এই ভিডিওতে এমনই কিছু বিষয়ের কথা বলবো, যেই বিষয়গুলো আপনি মনে রাখলে আপনি সবসময় পাখি কিনে জিতবেন এবং কেউ আপনাকে ঠকাতে পারবেন না। আর এই বিষয়গুলো জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন। সর্বশেষে একটা বিষয় আপনাদেরকে বলে দিব, যেইটা সবসময় মাথায় রাখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, হুট করে কখনোই বাজারে গিয়ে বা পাখির দোকানে গিয়ে পাখি কিনবেন না। সেখানে গিয়ে আপনি পাখি দেখবেন একরকম, বাসায় আনার পর পাখি হয়ে যাবে আরেক রকম। মানে আমি এইটাই বোঝাতে চেয়েছি, সেই দোকানদার বা বাজার থেকে যার কাছ থেকে পাখি কিনবেন, সেই ব্যক্তি আপনাকে যেই রকম তথ্য দিবে, সেই তথ্যের সাথে বাসায় আনার পর পাখির কোনো মিল পাবেন না। যেমন আমি নিজেই একবার মিরপুর থেকে পাখি কিনেছিলাম, ইয়েলো রিংনেক কিনেছিলাম 50,000 টাকা দিয়ে, কিন্তু এই ব্যক্তিটা আমাকে ধোঁকা দিয়েছে। আর সেখান থেকে আমি শিক্ষা পেয়েছি। তাই আপনাদেরকে বলবো, আপনারা কখনোই বাজারে গিয়ে কোনো মানুষের কথায় সেই মানুষের কাছ থেকে পাখি কিনবেন না। আপনারা অবশ্যই বিশ্বস্ত কোনো ব্রিডারের কাছ থেকে পাখি কালেক্ট করবেন। নাম্বার 2, যেই ব্রিডারের কাছ থেকে আপনি পাখি কিনবেন বলে মনস্থির করেছেন, সেই ব্রিডারের সম্পর্কে জেনে নিন। তিনি বিশ্বস্ত কিনা, তিনি সঠিক পাখি দেয় কিনা, তার ব্যাপারে পরিচিত কারো কাছ থেকে জানতে পারেন এবং অনলাইনে তার পেজ বা আইডি একটু ঘেটে দেখতে পারেন, দু একজনকে দেখাতেও পারেন। সেই ব্রিডার বিশ্বস্ত কিনা এটা আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। নাম্বার 3, মেল ফিমেল কনফার্ম কিনা এটা আপনাকে অবশ্যই যাচাই করতে হবে। অনেকেই মেল ফিমেলের কথা শুনে সেই পাখি কিনে বাসায় নিয়ে আসে, দেখা যায় একটা সময় দুইটাই মেল হয়ে যায়, আবার কখনো কখনো দুইটাই ফিমেল হয়ে যায়। আপনি কারো কথার উপর ভিত্তি করে কখনোই লাভবার্ড পাখি কিনতে যাবেন না। আপনি অবশ্যই ডিএনএ কার্ড চাইবেন, এবং যদি ডিএনএ কার্ড না থাকে, তিনি বলে এর আগে ব্রিডিং করেছে, তাহলে অবশ্যই তার কাছ থেকে ব্রিডিং হিস্টোরি দেখতে চাইবেন। অর্থাৎ আপনাকে ভিডিওর প্রুফ দেখাতে হবে বা ছবি দেখাতে হবে সেই পাখি জোড়ার, তাহলে আপনি বুঝতে পারবেন যে মেল ফিমেল কনফার্ম। আর যদি মেল ফিমেল কনফার্ম ছাড়া কোনো ব্যক্তি আপনাকে হাতের মাধ্যমে বা দেখে পরীক্ষা করে বলে মেল ফিমেল কনফার্ম, তাহলে সেই ব্যক্তির কাছ থেকে দূরে থাকুন এবং সেই পাখি আপনি কিনবেন না। নাম্বার 4, পাখির বয়স যাচাই করা। আপনি যে পাখিটাকে ক্রয় করতে চাচ্ছেন, সেই পাখিটার বয়স কেমন, সেই ব্যাপারে আপনাকে অবশ্যই যাচাই করা জরুরি। কেননা আপনি যদি অনেক বয়স্ক পাখি ক্রয় করেন, তাহলে সেই পাখি থেকে আপনি ভালো